পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের গ্রিফিনো শহরের কাছাকাছি অবস্থিত ছোট্ট বন ক্রুকেড ফরেস্ট, যাকে স্থানীয়রা বলেন ক্রিউইলাস, যার অর্থ বাঁকা বন। এখানে প্রায় 400টি পাইন গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কারো নির্দেশে তারা মাটির কাছ থেকে হঠাৎ বাঁক নিয়েছে প্রায় 90 ডিগ্রি কোণে, তারপর আবার সোজা হয়েছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো সব গাছের বাঁক একই দিকে, আর তা উত্তর দিকে। এই গাছগুলো 1930 দশকে লাগানো হয়েছিল। ধারণা করা হয় গাছগুলো যখন প্রায় 7 থেকে 10 বছর বয়সী ছিল তখনই কোনো না কোনোভাবে সেগুলোর গোড়া বাঁকিয়ে দেওয়া হয়েছিল। তবে কে বা কারা এবং কেন এই কাজ করেছে তা আজও নিশ্চিত নয়। তবে এই অদ্ভুত আকৃতি হওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি তত্ত্ব। অনেকেই মনে করেন কাঠ ব্যবহার উপযোগী করতে ইচ্ছাকৃতভাবে গাছগুলো বাঁকানো হয়েছিল, বিশেষ করে নৌকার পাটাতন, আসবাবপত্র বা ওয়াগনের কাঠামো তৈরির জন্য। আবার কেউ কেউ বলেন হয়তো তুষার ঝড় বা ভারী বরফে গাছগুলো ছোটবেলায় একপাশে হেলে পড়েছে, পরে আবার উঁচুর দিকে উঠেছে। কেউ কেউ মাটির গঠন এবং চৌম্বকীয় বলের প্রভাবেও এমন আকৃতি তৈরি হয়েছে বলে মনে করেন। তবে এই রহস্য এখনও উন্মোচিত হয়নি, আর সেখানেই ক্রুকেড ফরেস্টের সৌন্দর্য ও কৌতূহল। আজ এই বাঁকা বন শুধু প্রাকৃতিক কৌতূহল নয়, এটি হয়ে উঠেছে পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। বহু আলোকচিত্র শিল্পী, ডকুমেন্টারি নির্মাতা এবং গবেষক এখানে এসে রহস্য অনুসন্ধান করে থাকেন। প্রকৃতি এবং রহস্যের মিশেলে যারা মুগ্ধ হতে চান তাদের জন্য এই বন এক নিখুঁত গন্তব্য।